আমাদের মধ্যে অনেকেই আছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে অ্যাসেট দেখাইলে অ্যাসেটসের উপর ইনকাম ট্যাক্স দিতে হয় এরকম ভুল ধারণা পোষণ করে। বাস্তবে কিন্তু তা না। বাস্তবে অ্যাসেটসের উপর কোনো ইনকাম ট্যাক্স নাই, তবে সারচার্জ আছে। সেই সারচার্জটা হয় কিভাবে? আপনার একটা অর্থ বছরে ট্যাক্স লাইবিলিটির উপর সারচার্জ নির্ধারণ হয়। তারও একটা স্ল্যাব আছে। প্রথম 4 কোটি টাকা অ্যাসেটসের উপর কোনো সারচার্জ নেই। দ্বিতীয়ত 4 কোটি 1 টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত 10%। এবং যদি দুইটা গাড়ি থাকে, অর্থাৎ একাধিক গাড়ি থাকে, দুই বা ততোধিক গাড়ি থাকে, ওই গাড়ি থাকলে তার উপর সারচার্জ হয়। অথবা 8,000 স্কোয়ার ফিট বাড়ি থাকলে তার উপর সারচার্জ হয়। তৃতীয় স্ল্যাব হলো 10 কোটি 1 টাকা থেকে 20 কোটি টাকা পর্যন্ত। চতুর্থ স্ল্যাব হলো 20 কোটি 1 টাকা থেকে 50 কোটি টাকা পর্যন্ত। তারপরে স্ল্যাব হলো 50 কোটি তদূর্ধ্ব। মানে এই স্ল্যাব অনুযায়ী আপনার সারচার্জ প্রযোজ্য হয়। কাজেই আমরা যারা ইনকাম ট্যাক্স ফাইলে অ্যাসেটস দেখাইতে চাই না, ভয়ের কোনো কারণ নাই। 4 কোটি টাকা পর্যন্ত অ্যাটলিস্ট আমাদের কোনো সারচার্জ নেই। আর সারচার্জটা কিভাবে নির্ধারণ হয় সেটা হলো ট্যাক্স লাইবিলিটি। ধরেন আমার একটা অর্থ বছরে 1 লাখ টাকা ট্যাক্স আসলো। এই 1 লাখ টাকার উপর যদি 4 কোটি ক্রস করে, 4 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত হইলো, তখন 10%, 1 লাখ টাকার উপর 10% মানে 10,000 টাকা আমার সারচার্জ আসবে। ধন্যবাদ সবাইকে।